করি। আমাদের টপিক যেটা সেটা হচ্ছে আমরা কথা বলবো বা আজকে আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের ও কমার্সের সব পেজ কীভাবে আমরা এডিট করতে পারি, কার্ড পেজ কীভাবে এডিট করতে পারি, ভেরিয়েবল প্রোডাক্ট কীভাবে নিতে পারি, ওই জিনিসগুলোই দেখবো। এটা হচ্ছে মূলত নেমচিপ দেখে করছিলাম আমি। তো নেমচিপ এই জিনিসটা একটু দেখাই, সেটা হচ্ছে নেমচিপ থেকে যখন আপনাকে ক্লায়েন্ট, আচ্ছা এখান থেকে আমার এই জিনিসটা নেমচিপ থেকে নেওয়া হয়েছে। তো নেমচিপটা দেখাচ্ছি এই কারণে, এটা আমাদের পার্ট না, বাট এটা দেখাচ্ছি যখন ক্লায়েন্ট আপনাকে ইনফরমেশন দিবে তখন নেমচিপ হোক বা বিভিন্ন ডোমেন হোস্টিং এর প্রোভাইডার আছে, GoDaddy আছে, হোস্টিঙ্গার আছে, ব্লু হোস্ট আছে, আয়ন্স আছে, তারপর হচ্ছে অনেকগুলো কোম্পানি আছে। তো এখান থেকে যখন দিবে জাস্ট ওদের ওয়েবসাইটে যাবেন, এক একজনের ইন্টারফেস এক এক রকম, তবে বেসিক জিনিসগুলো হচ্ছে একই রকম আর কি। সাইন ইন অপশন থাকে, তারপর হচ্ছে এখানে বিভিন্ন জিনিসপত্র থাকে। তা আমার নেমচিপ থেকে কিন্তু এই ধরনের থাকে। তো এখানে হচ্ছে আমার এখানে ইউজার আর হচ্ছে এখানে পাসওয়ার্ড, আর কিছু কিছু জায়গায় কাস্টমার আইডি, পাসওয়ার্ড, ওই ধরনের জিনিসপত্র থাকে আর কি। আমি এখান থেকে যেহেতু গত ক্লাসে এখান থেকে নিছি, তো এখান থেকে দেখেন ক্লায়েন্ট যখন ডোমেইন নিবে, ডোমেইনের নামটা এভাবে থাকবে, হোস্টিংটা এভাবে থাকবে, যেহেতু হোস্টিং নেই। আর হোস্টিং না, এখানে এগুলো তো হোস্টিং নেই, সেজন্য এগুলা এরকম দেখাচ্ছে আর কি। তো এটার হোস্টিংয়ে এখানে ক্লিক করলে এখানে কিন্তু সি প্যানেলটা খুলবে এরকম করে। তো এটা যেহেতু আমি সফটওয়্যার কিউলেস দিয়ে করছি, ইনস্টল করছি, এগুলো দেখানো হয়েছিল আপনাদেরকে, আবারও দেখাচ্ছি। তো এখান থেকে হচ্ছে আমি, যেহেতু আমার একটা ইনস্টলেশন আছে, তো আমি এখান থেকে হচ্ছে গত ক্লাস আমরা যতটুকু করছি আর কি ওইখানে যাব, আবার গিয়ে হচ্ছে আমাদের কাজগুলো এখান থেকে করব। আচ্ছা, গত ক্লাসে আমরা হচ্ছে মোটামুটি একটা স্টোর কিভাবে একটা ফ্রি থিম দিয়ে সাজানো যায় ওই জিনিসগুলোই দেখছি এখান থেকে। এখানে মোটামুটি জিনিসগুলো দেখা হয়েছে, আমাদের কাস্টমাইজ কীভাবে করব, কোনটা কীভাবে করবো না করবো, এই জিনিসগুলো দেখছি। এখন আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের যখন আমরা এখানে বাই প্রোডাক্ট বা ভিউ প্রোডাক্ট এখান থেকে যাই, অ্যাড টু কার্ট, এই যে এগুলা কিভাবে কাস্টমাইজ করতে পারবো। তারপর অ্যাড টু কার্ডে দেওয়ার পর এটা তো প্রোডাক্টের পেজ, সিঙ্গেল প্রোডাক্ট পেজ। এখানে এটা যখন ভিউ কার্ট পেজে যাবে, কার্ট পেজটা যদি একটু দেখি, এই কার্ট পেজটা কেমন দেখায়। তারপর হচ্ছে এটা হচ্ছে কার্ট পেজ, তারপর কার্ট পেজের পরে হচ্ছে আমাদের চেক আউট পেজ, আমাদেরকে চেক আউট পেজে নিয়ে যাবে। তো চেক আউট পেজও আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারি আমাদের মতো করে, ওই জিনিসগুলো দেখবো আর কি। ওকে, তো এটা দেখার আগে এর আগে দেখবো যে আমাদের ভ্যারিয়েবল প্রোডাক্ট বলতে মানে হচ্ছে আমার একটা গেঞ্জি বলি অথবা শার্ট বলি, আমাদের এই যে এখানে এটা বলি বা এই যে শার্ট বলি, এগুলার হচ্ছে কয়েকটা সাইজ থেকে, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, এই ধরনের কয়েকটা সাইজ থাকে। অথবা একটা প্রোডাক্ট আছে আমার মিডিয়াম ফাইল, লার্জ ফাইল, এই ধরনের জিনিসপত্র থাকে আর কি। তা আমরা টি শার্ট দিয়ে দেখবো। আবার ওইখানের মধ্যে আপনার বিভিন্ন ধরনের থাকে, কালারের একটা ভ্যারিয়েশন থাকে, এই ধরনের প্রোডাক্ট যেগুলো আছে ওই প্রোডাক্টগুলোই মূলত আমরা দেখবো। তো প্রোডাক্ট অ্যাড করার জন্য জাস্ট একটা প্রোডাক্ট অ্যাড করলে আপনারা বুঝবেন। তো আমি জাস্ট একটা প্রোডাক্টই দেখাবো। তো আমরা প্রোডাক্ট থেকে গেলাম, গত ক্লাসে আমরা কীভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয় ওই জিনিসগুলো দেখছি আর কি। তো এখান থেকে আমি অ্যাড নিউতে যাব, অ্যাড নিউতে গিয়ে হচ্ছে আমি প্রোডাক্ট অ্যাড করব এখান থেকে। প্রোডাক্ট অ্যাড করার জন্য আমার যেটা করতে হবে, ফার্স্ট অফ অল আমি হচ্ছে একটা ওয়েবসাইটে গিয়ে জাস্ট কয়েকটা টি শার্টের ডিজাইন নিয়ে আসতেছি।
এই তো এখানে যে দেখতেছেন বিভিন্ন কালারের টি শার্টগুলা, এই যে বিভিন্ন কালারের টি শার্ট, তারপর হচ্ছে বিভিন্ন সাইজ এই জায়গায় আছে আর কি। তো আমি ওইভাবেই করবো না, জাস্ট এখান থেকে আমার হচ্ছে কয়েকটা কালারের টি শার্ট লাগবে। আমি যদি এখান থেকে হোয়াইট বা হচ্ছে ব্ল্যাক, আমি ব্ল্যাক কালারের একটা টি শার্ট এখান থেকে নিয়ে নিই। টোটাল আমার 3টা টি শার্টই লাগবে। হচ্ছে ব্ল্যাক, আমার একটা ইয়েলো টাইপের লাগবে। যে কোনো কালারে আমি চুজ করতে পারবো, সমস্যা নাই, একটা নিলেই হলো। আমি এখান থেকে এটা নিচ্ছি। তারপর আরেকটা টি শার্ট নিব, সেটা হইতে পারে রেড অথবা গ্রিন। তাহলে আমার 3টা টি শার্টই নেওয়া হয়ে গেছে। তো এখান থেকে হচ্ছে আমি জাস্ট প্রোডাক্টের এখন নাম লিখবো। ডেসক্রিপশন আমার যেটা ইচ্ছে সেটা দিতে পারি, ডেসক্রিপশন দিব না, জাস্ট টি শার্ট লিখি, টি শার্টস লিখলাম। আর এখান থেকে হচ্ছে তো আমাদের টি শার্ট নামে অলরেডি একটা ক্যাটাগরি দেওয়া আছে, যেটা আমরা গত ক্লাসে দেখছিলাম। এটা বলি যে নিউ টি শার্ট যেটা বলি, অথবা এক্সট্রিম টি শার্টস লিখলাম একটা। লেখার পর এখন হচ্ছে এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করলাম, আর এখানে হচ্ছে আমরা প্রোডাক্টের যে ইমেজ আছে ওই ইমেজটা দিব আর কি। আচ্ছা, ওইটা দেওয়ার আগে আমাদের যে প্রোডাক্টের ভ্যারিয়েশনটা করতে হবে। মূলত এখানে আমি কিছু একটা দিয়ে দিই, লোরেম। লোরেম ইসলাম হচ্ছে মানে অটোমেটিক কিছু লেখা জেনারেট করবে এই টাইপের আর কি। তো প্রোডাক্টের ডেসক্রিপশন হিসেবে আমি দামি কিছু লেখা এখানে দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে দিয়ে দিলাম কিছু লেখা। এখন এখান থেকে তো প্রোডাক্ট ক্যাটাগরি দিয়ে দিলাম, আর এখান থেকে হচ্ছে আমি প্রোডাক্টের যে ইমেজ আছে, তো এখানে তো আমাদের 3টে ইমেজ, আমি এগুলোকে একটা একটা করে আগে আপলোড করি। ওটা আপলোড করলাম, আপলোড করার পর হচ্ছে একটা একটা করে আমার এখানে দিতে হবে আর কি। তো যেহেতু আমি প্রোডাক্ট ইমেজ হিসেবে আর একটা ইমেজ এখানে নিয়ে নিচ্ছি একটু সুন্দর থেকে, মানে জাস্ট ফার্স্ট অফ অল যে ইয়েটা দেখা যাবে আর কি, ওইটাকে দিয়ে দিব, একটু সুন্দর থেকে একটা ইমেজ নিব। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমি এই দুই কালারের যেটা একসাথে দুইটা আছে এটাই নিয়ে নিব। সেভ দিলাম এটা। এখন হচ্ছে আমি এই জায়গায় এটাকে আপলোড করে দিই। আচ্ছা, এখন এটাকে প্রোডাক্ট ইমেজ হিসেবে সিলেক্ট করে দিলাম, এটা আমরা গত ক্লাসে দেখছি। এখন এখানে প্রোডাক্টের গত ক্লাসে আমরা সিম্পল প্রোডাক্ট দেখছি, তো এখানে হচ্ছে কি আছে, একটা গ্রুপ প্রোডাক্ট আছে, তারপর হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট আছে। গ্রুপ প্রোডাক্ট মানে কয়েকটা প্রোডাক্ট মিলে যে প্যাকেজ করে ওইটা, আর অ্যাফিলিয়েট প্রোডাক্ট হচ্ছে এক্সটার্নাল, জাস্ট লিঙ্ক বসাই দিলে হবে। তো আমরা জাস্ট ভেরিয়েবল প্রোডাক্ট যেটা ওইটা দেখবো আর কি। তো এখানে যখন ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করব তখন হচ্ছে এখানে আর কি আপনার বিভিন্ন জিনিসপত্র আসবে। সেটা হচ্ছে আমরা ভ্যারিয়েশনে যাইতে হবে। তো ভ্যারিয়েশনে যাওয়ার আগে এগুলা এইভাবেই থাক, এটাকে জাস্ট একটু
পাবলিশ অবস্থায় রাখি, এটাকে আমি পরে এডিট করতেছি। এটা করার আগে এর আগে হচ্ছে আমার কিছু কাজ আছে। এখান থেকে হচ্ছে অ্যাট্রিবিউটস আমার অ্যাড করতে হবে আর কি। ভ্যারিয়েবল করার আগে অ্যাট্রিবিউটস অ্যাড করতে হবে। তা আমি এখান থেকে যে কোনো একটা অ্যাট্রিবিউট দিলাম, সেটা হচ্ছে সাইজ নামে একটা অ্যাট্রিবিউট দিলাম। দেওয়ার পর এখান থেকে অ্যাড অ্যাট্রিবিউট দিলাম। অ্যাড অ্যাট্রিবিউট দেওয়ার পর এখান থেকে এডিটে যাব। এডিটে যাওয়ার পর এখান থেকে আচ্ছা এটাকে একটু আপডেট দিই। ব্যাক টু অ্যাট্রিবিউটস, এখানে আসলাম। এখানে হচ্ছে কনফিগার আইটেম, এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর এগুলো বেশি ডিস্টার্ব দিচ্ছে। আচ্ছা এগুলা তো এখন হচ্ছে না। আচ্ছা যাই হোক, তো এখান থেকে আমরা হচ্ছে আবার প্রথমে কি ছিল, আমরা অ্যাট্রিবিউট অ্যাড করছি। তো এই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে সাইজ। এখন এই সাইজের মধ্যে হচ্ছে আমাদের বিভিন্ন সাইজ থাকবে, সেটা হচ্ছে এম সাইজ থাকতে পারে। প্রথম হচ্ছে এস সাইজ, এখানে আর কিছু দিব না, অ্যাড টু সাইজ দিব। তো এটা হচ্ছে এর মধ্যে অ্যাড হয়ে যাবে আর কি। তো আমরা যদি আরেকটা সাইজ দিই, সেটা হচ্ছে এম, অ্যাড টু সাইজ। তারপর হচ্ছে যে এল, তিনটেই দিব অ্যাড টু সাইজ। তাহলে আমাদের কি হয়ে গেল, তিনটা সাইজ হয়ে গেছে। এটা আমরা উপর নিচে করতে পারবো। আবার এটাতে এডিটে গেলে এটাও কিন্তু আমরা এডিট করতে পারবো, বিভিন্ন অপশন দিতে পারবো। তাহলে গেল আমাদের তিনটা। তারপর হচ্ছে আমরা কালার সেট করতে পারবো। আচ্ছা এটা পরে দেখবো কালার সেট করার ব্যাপারটা। তো এর আগে হচ্ছে আসলে আমরা যে অ্যাট্রিবিউটটা সেট করছি, তো অ্যাট্রিবিউটটা আমাদের প্রোডাক্টে শো করতেছে কিনা এই জিনিসটা একটু চেক করে আসি। আবার প্রোডাক্টে গেলাম। প্রোডাক্টে যাওয়ার পর এক্সট্রিম টিচার যেটা আছে, এটাকে আমরা আবার এডিট করব। এডিটে ক্লিক করলাম। প্রথম অবস্থায় যখন আমরা ভ্যারিয়েবলে ক্লিক করছি তখন কিন্তু কোনো কিছু আসে নাই। আমি এখান থেকে আবার হচ্ছে এটা কি অবস্থায় আছে, এটা হচ্ছে ভ্যারিয়েবল প্রোডাক্টটা আছে। আচ্ছা সিঙ্গেল প্রোডাক্টে দিলে তো সিম্পল প্রোডাক্টে দিলে তো এটা এইভাবে থাকবে। যখন আমি হচ্ছে ভ্যারিয়েবল প্রোডাক্টে দিব তখন হচ্ছে আরেকভাবে আসবে। তো আমি এখান থেকে হচ্ছে অ্যাট্রিবিউট, তো এখানে দেখেন আচ্ছা এখানে যখন অ্যাট্রিবিউটে আসছি, অ্যাট্রিবিউট আসার পরে আগে কিন্তু এটা যখন ভেরিয়েশন আসছি, আম্মা আম্মা মুরগি কি ছাড়ে দিতে না?
সরি ফর ইন্টারাপ্টিং দ্য ক্লাস। এমন একটা সমস্যা, সকালবেলা হইলে মুরগির সমস্যা, রাত্রে হইলে নেটের ডিস্টার্ব, এর বাড়িতে থাকলে হচ্ছে এক ঝামেলা। ম্যাচে ঠিক আছে, মোটামুটি এই ধরনের ঝামেলা নাই ম্যাচে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যখন আমরা প্রোডাক্টটা আসবো, তো আমরা তো 3টা অ্যাট্রিবিউট সেট করছি। তো অ্যাট্রিবিউটে গিয়ে আমরা যদি একটু নিচে আসি, অ্যাট্রিবিউট, তো ভেরিয়েশন সেট করার আগে হচ্ছে আমাদেরকে অ্যাট্রিবিউটগুলো সিলেক্ট করতে হবে। তো এখান থেকে সাইজ নামে যে অ্যাট্রিবিউটটা অ্যাড করছি, তো ওই অ্যাট্রিবিউটটাকে যখন আমরা অ্যাড করব, অ্যাড করার পর দেখেন এখানে কিন্তু এই যে এল এম এস এগুলো আসবে। তো সিলেক্ট অল দিলে 3টা চলে আসবে আর কি। এখানে হচ্ছে ইউজ ফর ভেরিয়েশন, এখানে ক্লিক করব, তারপর হচ্ছে সেভ অ্যাট্রিবিউট দিব। এখন যদি ভেরিয়েশন আসে দেখেন, এখন যদি ভেরিয়েশন আসে, ভেরিয়েশন আসতে হচ্ছে অ্যাড ভেরিয়েশন, আগে কিন্তু এটা ছিল না। তো এখান থেকে ক্রিয়েট ভেরিয়েশন ফ্রম অল অ্যাট্রিবিউটস, এখান থেকে গো সিলেক্ট করার পর 3টা যেহেতু ছিল আমাদের আগে 3টা আসছে, আসার পর এখন হচ্ছে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে 3টে ভেরিয়েশনে কিন্তু আমাদের এখানে আসছে। কেমন আসার পর এখন হচ্ছে আমরা যে জিনিসটা দিব সেটা হচ্ছে আমরা আবার একটু ইয়েতে আসি, আমাদের এখান থেকে এই যে ভেরিয়েশন আছে, ভেরিয়েশন থেকে আমরা এখান থেকে একটা, আচ্ছা এখন এইভাবে যদি সেভ করি, এই জিনিসটা দেখানোর আগে একটা কমন মিস্টেকস হয় আমাদের এখানে। এখানে হচ্ছে আমাদের একটা কমন মিস্টেকস হয়, ওই কমন মিস্টেকসটা কি সেটা দেখি। জাস্ট আপডেট দিয়ে যদি আমরা প্রোডাক্টটা ভিউ করি,
ভিউ প্রোডাক্টে যদি ক্লিক করি তাহলে আমাদের যে প্রোডাক্টটা আছে ওই প্রোডাক্টটা কিন্তু আমরা দেখতে পারবো। তো প্রোডাক্টটা কেমন, জাস্ট আমাদের যে ইমেজটা দিছি ওই ইমেজটাই আছে। আর এখানে হচ্ছে ভেরিয়েশন কিন্তু দিস প্রোডাক্ট ইজ কারেন্টলি আউট অফ স্টক আনঅ্যাভেলেবল দেখাচ্ছে, মানে কোনো ভেরিয়েশন কিন্তু এখানে দেখাচ্ছে না। এখন আমাদের যদি ভেরিয়েশনটা দেখাইতে হয় তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এগুলো হচ্ছে ডিফল্টভাবে আসতেছে, এখানে সাইজ আছে কিন্তু আমরা এখান থেকে কিন্তু কোনো কিছু চুজ করতে পারতেছি না। তো এটার যে প্রবলেমটা হচ্ছে আমরা যখন এখানে যদি আমাদের সিম্পল প্রোডাক্ট দিই তখন কিন্তু এখানে প্রাইস অ্যাড, আমরা যখন এখানে সিম্পল প্রোডাক্ট দিই তখন হচ্ছে আমাদের এখানে প্রাইস সেট করার একটা অপশন থাকে, কিন্তু আমরা যখন ভেরিয়েবল প্রোডাক্টে যাব তখন কিন্তু এই অপশনটা এখানে নাই। তাই যতক্ষণ পর্যন্ত আমরা প্রাইস সেট করব না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এখানে হচ্ছে এরকম মানে অপশন সিলেক্ট করতে পারবো না আর কি। তো এটার জন্য আবার ভ্যারিয়েশনে যাব, ভ্যারিয়েশনে যাওয়ার পর অ্যাড ভ্যারিয়েশনে গিয়ে এখান থেকে সেট রেগুলার প্রাইস দিলাম। সেট রেগুলার প্রাইস দিলে যখন আমরা গোতে ক্লিক করব তখন এখানে হচ্ছে আমরা ভ্যালু দিতে পারবো, মনে করেন 250 টাকা করে আর কি। তো এখান থেকে হচ্ছে আমরা কি দিলাম, ওকে দিলাম। ওকে দিলে কি হবে, প্রত্যেকটা জায়গায় সে কি করবে, মাল্টিপল একটা প্রাইস যে চুজ করবে। আচ্ছা, এতটুকু পর্যন্ত আসার পর আমরা হচ্ছে এটাকে একটু আপডেট দিব, তারপর হচ্ছে এই প্রোডাক্টটা আবার একটু দেখব। আমরা যদি এখন এটাকে রিলোড দিলে আসলে কি দেখি, দেখেন এখন কিন্তু প্রাইসটা আসছে। আবার এখানে সাইজের যে একটা অপশন এটাও কিন্তু আসছে, এটা কিন্তু আগে ছিল না। তাহলে কি বুঝলাম, আমরা যতক্ষণ পর্যন্ত প্রাইস দিব না ততক্ষণ পর্যন্ত এই জিনিসগুলো আমাদের আসবে না। তো হলো এটা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যখন আমরা চাচ্ছি, এটা তো মানে এরকম থাকবে, যখন হচ্ছে কেউ মানে এল সিলেক্ট করবে তখন বড় ছোট এটা না। আচ্ছা, আমরা আরেকটা ভেরিয়েশন অ্যাড করি, তখন হচ্ছে এই জিনিসটা একটু ক্লিয়ার হবে। তো ভেরিয়েশন অ্যাড করার জন্য আমাদের প্রথমে কি করতে হয়, অ্যাট্রিবিউটসে যেতে হয়। অ্যাট্রিবিউটসে গিয়ে আমরা হচ্ছে জাস্ট নতুন একটা ভেরিয়েবল ক্রিয়েট করব। ভেরিয়েশনের জন্য যেটার নাম হচ্ছে, আমরা যেহেতু কালার দিব, আমরা 3টা কালার নিছি, তো কালারটাই সিলেক্ট করব, অ্যাড অ্যাট্রিবিউটস। তো এটা দেওয়ার পর কি হবে, এখানে চলে আসবে। তো কনফিগার আইটেমে গেলাম কনফিগার আইটেমে যাওয়ার পর এখান থেকে আমরা যেহেতু ব্ল্যাক তারপর গ্রিন আর একটা ইয়েলো কালার নিছি, তো এই জিনিসটা দিব। ব্ল্যাক দিলাম, অ্যাড নিউ কালার, আরেকটা দিব ইয়েলো, অ্যাড নিউ কালার, 2টা হলো, আরেকটা হচ্ছে গ্রিন, 3টা হলো। হয়েছে, এই 3টা হওয়ার পর এখন হচ্ছে আমরা আবার আমাদের যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টে ফিরে যাব। অ্যাড অল প্রোডাক্টসে যাওয়ার পর আমরা এখান থেকে এডিট করব। আসলাম এখানে, এডিট করার পর এখন আমরা হচ্ছে আবার নিচে আসবো আর কি। তো যেহেতু আমরা অ্যাট্রিবিউট সেট করে ফেলছি, এখন হচ্ছে আমাদের ভ্যারিয়েশন আনতে হবে। ভ্যারিয়েশনের জন্য অ্যাট্রিবিউটসে যাব, এখান থেকে হচ্ছে কালার নামে যে অ্যাট্রিবিউটস আছে ওইটা নিয়ে আসবো। অ্যাডে ক্লিক করলাম, ক্লিক করার পর সিলেক্ট অল দিলে হচ্ছে যে যে কালারগুলো সেট করছি ওগুলো আসবে। তারপর ইউজফুল ভেরিয়েশনে ক্লিক করে সেট অ্যাট্রিবিউটস দিলাম, তাহলে গেল এটা। তারপর হচ্ছে আমরা এখন ভ্যারিয়েশন আসলে আমাদের যে ইয়েটা আছে ওইটা কিন্তু আমরা দেখতে পারবো। সেটা হচ্ছে আমাদের এখান থেকে ক্রিয়েট ভেরিয়েশন ফ্রম অল অ্যাট্রিবিউটস, এখান থেকে যদি ক্লিক করি তাহলে আমরা হচ্ছে যে টোটাল 9টা ভেরিয়েশন পাবো আর কি, একটা 2টা 3টা করে, একটা 3টে করে। তাহলে লার্জের জন্য ব্ল্যাক আছে, লার্জের জন্য গ্রিন আছে, লার্জের জন্য মানে একটা সাইজের 3টে কালার আছে, টোটাল 9টা হয়েছে আমাদের। তো হলো এটা হওয়ার পর এখন হচ্ছে আমরা এটাকে আবার আপডেট দিলে এখানে একটা জিনিস খেয়াল করবেন, আর একটা অপশন আসবে এখানে। আচ্ছা, এখন যদি এটাকে ক্লিক করার পর কি হয় একটু দেখেন, এটা আসছে, আসার পর এখানে 2টা আসছে কালার ব্ল্যাক, কিন্তু এখানে যেহেতু একটা ছবি এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। আমরা চাচ্ছি যে যখন ব্ল্যাকে সিলেক্ট করবে তখন ব্ল্যাক কালারের একটা টি শার্ট দেখাবে, যখন গ্রিনে ক্লিক করবে তখন গ্রিন কালারের একটা টি শার্ট দেখাবে। তো এটা করার জন্য সিম্পলি আমরা এখানে আসবো, আমাদের যে ভেরিয়েশনে আসবো। আসার পর প্রত্যেক লার্জ যেটা আছে সেখান থেকে এগুলোকে একটু এগুলো এইভাবে থাকে, যখন এগুলোর মধ্যে ক্লিক করবেন তখন হচ্ছে মানে আপনার ইয়েটা আসবে আর কি, কি বলে এটাকে,
এটা মানে এক্সপ্যান্ড হবে, তারপর হচ্ছে এখানে আমরা ইমেজগুলো অ্যাড করতে পারবো। তো এটা হচ্ছে মূলত আমাদের লার্জ ব্ল্যাক। তো আমরা এখানে হচ্ছে ব্ল্যাক কালার যেটা আছে এটাকে সিলেক্ট করলাম, তারপর এটাকে একটু ছোট করে তারপর একটা হচ্ছে গ্রিনটার মধ্যে গ্রিনটা দিয়ে দিব। গ্রিন কালারের টি শার্ট কই গেল? আচ্ছা, এটা আসছে, আসার পর এটাকেও অ্যাড করে দিলাম। তারপর হচ্ছে আমাদের যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে ইয়েলোটার মধ্যে অ্যাড করব। আমরা ইয়েলোটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো গেলেও আমাদের এই তিনটা। তারপর হচ্ছে আমরা হচ্ছে সবগুলোতে করতে পারবো এইভাবে, বড় ছোট অ্যাড করতে পারবো। তো আমরা ওইদিকে যাচ্ছি না, জাস্ট এলটা দিয়ে আপনাকে দেখাচ্ছি কালারটা চেঞ্জ হয় কিনা। তো এখান থেকে আসার পর এটাকে যদি আপডেট দিই আর হচ্ছে আমাদের যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টটা যদি দেখি, এখন দেখবেন যে একটু সুন্দর লাগতেছে। এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যখন আমরা ভেরিয়েশনে আসবো এখান থেকে কালার সিলেক্ট করলে ব্ল্যাক, সেটা একটু রিলোড দিই। আচ্ছা, এখানে যদি আমরা ব্ল্যাক দিই কোনো কিছু হবে না, কারণ আমরা এখান থেকে এলটা যদি চুজ করে দিই তখন হচ্ছে আমাদের এখানে কালারটা চেঞ্জ হওয়ার কথা গ্রিন। আচ্ছা, এটা হচ্ছে না কেন? এটাকে আপডেট দেওয়া হয়েছে ভিউ প্রোডাক্টটাতে গিয়ে দেখি, চুজ এন অপশন এল, এখান থেকে ব্ল্যাক গ্রিন। কাজ হচ্ছে না। আচ্ছা, কাজ না হলে সমস্যা নাই, আমরা আবার একটু দেখি যে কোন জায়গায় প্রবলেমটা হয়েছে। ভেরিয়েশনে আসলাম, আবার ভেরিয়েশনে এসে আমরা ব্ল্যাক সিলেক্ট করলাম। আচ্ছা, এগুলার একটা প্রাইস দিতে হবে। তো আমরা হচ্ছে তো একটা রেগুলার প্রাইস দিছি, আবার এখানে মনে করেন 200, বড়টা যেটা সেটা হচ্ছে এল, যেটা সেটা হচ্ছে 250, তারপর হচ্ছে ছোট যেটা সেটা হবে 220, আর ইয়েলো যেটা সেটা হবে, আচ্ছা এগুলো সবগুলোর প্রাইস একরকম থাকবে, কালারের জন্য তার প্রাইস চেঞ্জ হবে না। 250, 250। এখন আপডেট দিয়ে দেখি প্রবলেম সলভ হয়েছে কিনা। আপডেট দিলাম, আপডেট দেওয়ার পর এখন যদি এটাকে রিলোড দিই দেখি এখন পাচ্ছে কিনা এরা। আচ্ছা, এটা হচ্ছে লোড নিতে এল, ইয়েলো, ব্ল্যাকটা কই? এই তো ব্ল্যাকটা আসছে, গ্রিনটাও কিন্তু আসছে। মূলত হচ্ছে সব এখানে কাজ করবে না, কাজ না করার মূল কারণ হচ্ছে প্রাইজিংটা দিই নেই, এই জন্য। এখন প্রাইজিং দিছি, এখন কিন্তু কাজ করতেছে। আর প্রথম লোড হয় নাই, আর একটা কারণ হচ্ছে এখানে হচ্ছে লোডের একটা ব্যাপার আছে। তো যাই হোক, এখন কিন্তু সাকসেসফুল ভাবে আমরা আমাদের যে টি শার্টের ভেরিয়েশন আছে ভেরিয়েশন অনুযায়ী কালো দিলে কালো আসবে, গ্রিন দিলে গ্রিন আসবে, ইয়েলো দিলে ইয়েলো আসবে। তো হলো এটা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এগুলোকে একটু সুন্দর স্টাইল করতে পারি। তো সুন্দর স্টাইল করার জন্য একটা প্লাগইন লাগবে। অ্যাড নিউতে গেলাম, অ্যাড নিউতে গিয়ে প্লাগইনটার নামই হচ্ছে ভেরিয়েশন। এখান থেকে ভেরিয়েশন এটা ক্লিক করলে দেখে আছে আসে কিনা। এই তো আসছে, ভেরিয়েশন সোচেস ফর কমার্স। এই প্লাগইনটা ইনস্টল করলাম। এই তো এইরকম সুন্দর আসবে আর কি, কালো এইভাবে সিলেক্ট করতে পারবেন বিভিন্ন সাইজগুলা। আচ্ছা, এটা হয়েছে। এখন হচ্ছে আবার আমাদেরকে অ্যাট্রিবিউটসে যাইতে হবে। ও কমার্স থেকে প্রোডাক্ট থেকে অ্যাট্রিবিউটসে যাব। অ্যাট্রিবিউটসে গিয়ে এখান থেকে একটু নিচে আসব, টাইপ থেকে আমরা কালার দিব, অ্যাড অ্যাট্রিবিউটস। আচ্ছা, এটা দেওয়ার পর এখন হচ্ছে আমাদের যে কালার আছে আমরা জাস্ট কালারে একটু যাই,
যাওয়ার পর কালার নামে কিন্তু একটা অপশন এখানে কিন্তু চলে আসছে। আমরা যখন কালারে ক্লিক করব, আচ্ছা এখন যদি আমরা আপডেট দিই, আর ওকে ফাইন, এখন যদি আমরা আমাদের প্রোডাক্ট যেটা আছে এটাকে একটু রিলোড দিই, দেখি এখানে কোনো কিছু আসছে কিনা। আচ্ছা আসছে, এটা কিন্তু একটু সুন্দর হয়ে গেছে, কিন্তু এই যে কালার আছে কালারটা কিন্তু সবগুলো সাদা হয়ে গেছে আর কি। তো এটাকে যদি আমাদের চেঞ্জ করতে হয়, আমাদের আবার প্রোডাক্টে যাইতে হবে। প্রোডাক্টে যাওয়ার পর আমরা এখান থেকে কালারগুলোকে চেঞ্জ করে দিতে পারবো। তো এখানে আসার পর আমরা আবার ভেরিয়েশনে আসলাম, ভেরিয়েশনে ক্লিক করলাম, ক্লিক করার পর কই ভেরিয়েশনে আসলাম, আসার পর এখন হচ্ছে আমরা এখান থেকে এটাকে এক্সটেন্ড করে, আচ্ছা এখানে না, আমরা হচ্ছে আমাদের যে কালার আছে না ওই কালারের মধ্যে যাইতে হবে আর কি। আবার এখান থেকে তো কালার দিলাম, কালারের মধ্যে আবার আমাদের কি আছে, ভেরিয়েশন আছে। তো অ্যাড অ্যাট্রিবিউটসে গেলাম, অ্যাট্রিবিউটস থেকে আমরা কালারটা চেঞ্জ করছি কোথা থেকে, এই জায়গায় থেকে কনফিগার আইটেমে যাব। এখান থেকে গিয়ে সবগুলো সাদা হয়ে যাচ্ছে, একটা একটা করে এডিট করে এগুলোকে এখান থেকে চেঞ্জ করতে হবে, এখান থেকে না। এখান থেকে আসার পর একটা কালার সিলেক্ট করতে বলছে, যেহেতু এটা ব্ল্যাক তো আমি হচ্ছে ব্ল্যাকটাই সিলেক্ট করলাম, করার পর এটাকে আপডেট দিলাম, ব্যাক টু কালার অ্যাট্রিবিউটস, গ্রিন, সিলেক্ট কালার, এটা দিয়ে দিলাম গ্রিন, আপডেট। আবার অ্যাট্রিবিউটসে যাব, আমাদের তার পরবর্তী কালার হচ্ছে ইয়েলো, এডিটে ক্লিক করলাম, চুজ কালার, ইয়েলোটা কই, ইয়েলো করা করে দিই, আপডেট। এখন আমরা যদি এটাকে রিলোড দিই এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা এখন কিন্তু এগুলো চেঞ্জ হয়ে গেছে। তো আমরা চাইলে এগুলোকে গোলও করতে পারি। তো দেখি আসলে ওই গোল করার অপশনটা কই আছে, এখানে নাই। আমরা হচ্ছে আবার অ্যাট্রিবিউটসে যাই, এখানে হচ্ছে টাইপ কালার ইমেজ বাটন, আচ্ছা সাইজের মধ্যে যাই একটু, টাইপ বাটন, আপডেট, back to attributes, configure item, edit। আচ্ছা এখানে কোনো কিছু আসতেছে না। এখন যদি এখানে রিলোড দিই দেখি এটা চেঞ্জ হয়েছে কিনা। আচ্ছা এটা এখনো চেঞ্জ হয় নাই। তো এটা চেঞ্জ করার জন্য আমাদেরকে হচ্ছে আবার এই জায়গায় আসা লাগবে, আবার অ্যাট্রিবিউটসে যাই, আচ্ছা প্লিজ প্রোভাইড অ্যাট্রিবিউটস নেম, আচ্ছা এটা না, এখান থেকে হচ্ছে সাইজ, আচ্ছা এটা হয়েছে মোটামুটি। এখন আমরা যদি এটা সিলেক্ট করি আর হচ্ছে এখন যদি কালারটা সিলেক্ট করি, দেখেন আমাদের এটা কিন্তু সুন্দর মতো কাজ করতেছে। যেহেতু আমরা এম এর মধ্যে কোনো অ্যাট্রিবিউটস দিই নাই, সেজন্য এম এর অ্যাট্রিবিউটসটা কিন্তু কাজ করবে না। আমরা এখানে হচ্ছে প্রত্যেকটাকে ধরে ধরে আলাদা আলাদা করে কিন্তু দিয়ে দিতে পারবো। তো আমরা এই দেখলাম মোটামুটি আমাদের ভ্যারিয়েশন আছে, ভ্যারিয়েশনটা কিন্তু আমরা এভাবে কন্ট্রোল করতে পারি। এখন আমরা যেটা দেখবো, আমাদের যে কার্ট পেজ আছে, কার্ট পেজের মধ্যে আমরা এখান থেকে যাই, এখানে তো চেক আউট পেজ, আমরা যদি চেক আউট পেজে যাই, চেক আউট পেজের এগুলো আমরা কিভাবে কি করব এই জিনিসগুলো দেখব। তো এর আগে আমরা হচ্ছে
আমাদের যে প্রোডাক্ট পেজ আছে সিঙ্গেল প্রোডাক্ট পেজ ওইটাকেও আমরা কন্ট্রোল করতে পারবো। তো এটাকে কন্ট্রোল করার জন্য আমাদের হচ্ছে এলিমেন্টর প্রোটা লাগবে। তো আমরা এলিমেন্টর প্রোর জন্য আমি এলিমেন্টর প্রোটা নিয়ে নিই। নর্মালি হচ্ছে থিমের মধ্যে থাকে, তারপরে কারো যদি এক্সট্রা করা লাগে সেই ক্ষেত্রে হচ্ছে এলিমেন্টর প্রো দিয়ে আমরা সুন্দরভাবে আমাদের মতো করে একটা ডিজাইন কিন্তু নিয়ে আসতে পারি। তো এটার জন্য আমি অ্যাড প্লাগইনে গিয়ে এলিমেন্টর প্রোটাকে ইনস্টল করব। এখন আপলোড প্লাগইনে ক্লিক করলাম, চুজ প্লাগইন, ইনস্টল নাও। অ্যাক্টিভেট প্লাগইন। সেগুলা দেখার দরকার নেই, আপডেট দিয়ে দেখি কি সমস্যা করতেছে। আপডেটে ক্লিক করলাম, দেখি হয় কিনা। আচ্ছা, আমাদের প্লাগইনটা আপ টু ডেট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এগুলোকে কি বানাবো, আমরা হচ্ছে একটা সিঙ্গেল প্রোডাক্ট পেজ বানাবো। তো সিঙ্গেল প্রোডাক্ট পেজ বানানোর জন্য আগে আমাদের প্রোডাক্ট পেজ যেটা সেটা কেমন আছে, এটা হচ্ছে আমাদের সিঙ্গেল প্রোডাক্ট পেজ আর কি। তো আমরা এটাকে যদি একটু কাস্টমাইজ করতে হয় বা আমাদের মতো করে বানাইতে হয়, আমি একদম স্টাইল করতে গেলে অনেক সময় লাগবে। জাস্ট কীভাবে করে এই জিনিসটা একটু দেখাবো আর কি, কোন প্লাগইন দিয়ে করে। তো এখান থেকে আমাদের হচ্ছে যাইতে হবে টেমপ্লেটে গিয়ে থিম বিল্ডারে গিয়ে এখান থেকে হচ্ছে অ্যাড নিউ থেকে আমরা কি করব, সিঙ্গেল, এখানে আছে সিঙ্গেল প্রোডাক্ট, এখান থেকে দিলাম নিউ বা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট পেজ, ক্রিয়েট টেমপ্লেট দিলাম। দিলে এখানে হচ্ছে অনেকগুলো ফ্রি টেমপ্লেট এখানে দিবে আর কি। তো আমরা ওগুলো ইউজ করতে পারি অথবা আমরা নিজেদের মতো করে একদম স্ক্র্যাচ থেকে বানাইতে পারি। আচ্ছা, এটা লোড হচ্ছে না, সমস্যা নাই। আমরা আবার এখান থেকে যদি যাই, এখানে ক্লিক করে, আচ্ছা আসতেছে না। আচ্ছা, আমরা এগুলো দিয়ে বানাবো না, আমরা আমাদের মতো করে বানাবো আর কি। তো এটা হচ্ছে থিম থেকে আসতেছে, আমরা জানি। আমরা হচ্ছে এলিমেন্টর প্রো দিয়ে একদম সবকিছু কিন্তু কি করতে পারি, কাস্টমাইজ করতে পারি। তো আমরা যদি আমাদের এই সিঙ্গেল পেজটা একটু দেখি, এখানে কি আছে, এই পাশে এই জিনিসগুলো আছে, আমাদের এই জিনিসগুলো দরকার নেই। আমরা জাস্ট এখানে কয়েকটা জিনিস রাখবো। তো এটা করার জন্য আমরা হচ্ছে এখানে দুইটা কলাম নিয়ে নিই। একটা হচ্ছে মানে এই পাশে কম থাকবে, এই পাশে বেশি থাকবে আর কি, এই টাইপের। এই পাশে আমাদের জিনিসপত্রগুলো রাখবো, এখানে কোনো কিছু রাখলে রাখতে পারি, না রাখলে রাখবো না, এই টাইপের বিষয়বস্তু আর কি। তো এখান থেকে আমাদের প্রথমত প্রোডাক্টের যে টাইটেল, মনে করেন টাইটেলটা নিয়ে আসবো। ওকে, আচ্ছা। তো টাইটেল আনার পর আমরা সিম্পলি এখান থেকে হচ্ছে একটা টাইটেলের নিচে আপনার হচ্ছে একটা আন্ডারলাইন দিয়ে দিতে পারি। এটা হচ্ছে ডিভাইডার দিতে পারি, ডিভাইডারটা দিতে পারি এখানে।
আচ্ছা, ডিভাইডারটা দিলাম, দিলে হচ্ছে আমাদের যে ইয়েটা আছে এটা এইভাবে আসবে আর কি। তো এটার কালারও আমরা চাইলে আমাদের মতো করে চেঞ্জ করতে পারি। আমরা ডিভাইডারের সবুজ টাইপের একটা কালার দিয়ে দিই এখানে। সেটা তো আমাদের এর কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমরা জাস্ট এখান থেকে উইথ যেটা আছে সেটা হচ্ছে এতটুকু রাখি। রাখার পর আমরা হচ্ছে এখানে এটার কালার চেঞ্জ করে দিব স্টাইলে গিয়ে। এই কালারটা দেওয়ার পর উইথটা একটু বাড়াই দিই, 2 করে দিলাম আর কি। তো হলো এটা হওয়ার পরে এটার নিচে কিন্তু একটা কি আছে, একটা বর্ডার টাইপের আছে আর কি। তো বর্ডারটা হচ্ছে আমার লাগবে না, যেটা করব সলিড দিলে কি হবে, একটা উইথ দিই, চারপাশে হয়ে গেছে। আমার এই জিনিসটা দরকার নাই, নান করে দিলাম। তো তারপরও এর একটা শ্যাডো টাইপের জিনিস আসতেছে। আচ্ছা, আমি আবার রিসেট দেওয়ার পর ওইটা কিন্তু চলে গেছে, এটা কিন্তু যাইতেছে না। এটা কাস্টম ভাবে নিতে হবে, যে এটা এইভাবে থাক। আর এখানে যে গ্যাপ আছে গ্যাপটাও তুলে দিলাম। তো আমি চাইতেছি এটাকে এই যে নিচে দাগ আছে এই বরাবর দিতে। তো এখান থেকে আমি হচ্ছে একটু মাইনাস করে দিই, তাহলে এই বরাবর হয়ে গেল। এখন আমি প্রোডাক্টের টাইটেল নিলাম। টাইটেল নেওয়ার পর আমার যে কাজ সেটা হচ্ছে প্রোডাক্টের যে ইমেজ আছে বা এখানে কি আছে, এখানে হচ্ছে প্রোডাক্টের ইমেজ আছে, এই পাশে টাইটেল, এখানে ডেসক্রিপশন। ওকে ফাইন। এটাকে আর একটু মাঝ বরাবর করে 50। আচ্ছা, এখানে হচ্ছে প্রোডাক্টের যে ইমেজ আছে ইমেজটা দিয়ে দিব। এখানে ইমেজ চলে আসছে। তো ইমেজকেও আমরা আমাদের মতো করে এখানে হচ্ছে আপনার কাস্টমাইজ করা যাবে আর কি। এখানে কাস্টমাইজ করা যাচ্ছে না, তো এখান থেকে হচ্ছে আমরা যদি মার্জিন দিয়ে দিই তাহলে এটা কিন্তু মাঝ বরাবর চলে আসতেছে। তো যদি সাইড দিই তাহলে মাঝ বরাবর আসছে, বা এইভাবে আমরা কন্ট্রোল করতে পারবো এটা। তারপর হচ্ছে আমাদের এখানে যদি আমরা একটা ডেসক্রিপশন দিই বা প্রাইসিংটা দিই, এখানে প্রাইস দিতে পারবো। এখান থেকে এসে এখানে কিন্তু প্রোডাক্টের যে প্রাইস আছে প্রাইসটা আছে। তো প্রাইসের যে কালার, আচ্ছা এটা কিন্তু এটার উপরে চলে গেছে, জাস্ট টেনে এটার নিচে দিয়ে দিব। এইভাবে যদি না আসে রাইট বাটন ক্লিক করে নেভিগেটরে যান। নেভিগেটরে যাওয়ার পর প্রোডাক্টের যে প্রাইস আছে এই ডিভাইডেডটা প্রাইসের উপরে তুলে দেন। দেখেন এখন কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। আমরা এটার কালারও এটার মতো করে দিব, না হয় দেখতে ব্যাপারটা কেমন জানি খারাপ দেখা যায় আর কি। এখান থেকে কালারটাও সিম্পলি চেঞ্জ করে দিব। ডিভাইডারের কালার, প্রাইসিং এর কালার, সেল কালার, কালার চেঞ্জ হচ্ছে না কেন? আচ্ছা, এখানে হচ্ছে এখন এটা গেল। তারপর হচ্ছে আমাদের যে ডেসক্রিপশন আছে ডেসক্রিপশনটা নিতে হবে। তো ডেসক্রিপশনটাও আমাদের এখানে উইজার্ড আছে, এখান থেকে গিয়ে এই যে প্রোডাক্টের রেটিংয়ে দিতে পারবো। তারপর হচ্ছে প্রোডাক্টের কন্টেন্ট আমরা শর্ট ডেসক্রিপশনে এখান থেকে দিতে পারবো। এটা দিলে এই যে শর্ট ডেসক্রিপশন মানে হচ্ছে নিচে দিয়ে যেটা থাকে সেটা আসছে। তারপর এখানে আর কি কি আছে, আমরা যে ভেরিয়েশনগুলো আছে এগুলোও কিন্তু চাইলে এখান থেকে দিতে পারি। দেখি এগুলো কই আছে, প্রোডাক্ট মেটা, কন্টেন্ট, শর্ট ডেসক্রিপশন, এডিশনাল ইনফরমেশন, রিলেটেড প্রোডাক্ট, কমার্শিয়াল টাইটেল, প্রাইস, রেটিং, প্রোডাক্ট মেটা, সেটা না। এখান থেকে কিন্তু আমরা ডিরেক্ট অ্যাড টু কার্ডের যে বাটনটা আছে ওই বাটনটাও কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবো। তো অ্যাড টু কার্ডের যে বাটন সেটা হচ্ছে এই জায়গায়। আচ্ছা, এটা দেওয়ার পর এটা দিলে কিন্তু সাথে সাথে এই যে এই জিনিসগুলো চলে আসবে আর কি, প্রাইসিং লিস্টের এই ব্যাপারগুলো। তো এখান থেকে হচ্ছে দেখি এটাকে কোনোভাবে কন্ট্রোল করা যায় কিনা। আচ্ছা, অ্যালাইনমেন্টের যেটা বাটন, আমরা বাটন কোন পাশে রাখবো, সেন্টারে রাখবো কি এই পাশে রাখবো, না জাস্টিফাই করবো, তো এগুলো কিন্তু আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। তারপর হচ্ছে কালারও চেঞ্জ করতে পারবো, কোয়ান্টিটির কালারও এখান থেকে চেঞ্জ করতে পারবো, ভ্যারিয়েশনের কালারও চেঞ্জ করতে পারবো। তো এখানে যদি স্পেস দিয়ে আসলে এটার সাথে এটার স্পেস কতটুকু হবে এই জিনিসটা এখানে ইয়ে করতেছে।
আচ্ছা, এটা গেল। এই যে এখানে ছোট ছোট দাগ দেখতেছি, এগুলা মূলত হচ্ছে মানে থিম থেকে ডিফল্ট ভাবে পাচ্ছে আর কি। তো এগুলা যদি আমাদের করতে হয় একটু কাস্টম সিএসএস দিয়ে করতে হবে। তো কাস্টম সিএসএস দিয়ে কীভাবে করবেন সেটাও দেখাবো, সমস্যা নেই। এখন হচ্ছে নিচে আমরা আরেকটা রো নিই। রো নেওয়ার পর এখানে আমরা কিছু রিলেটেড প্রোডাক্ট দিয়ে দিব। এইখানে আছে, এখানে দেখেন এখানে কয়েকটা রিলেটেড প্রোডাক্ট নামে একটা ইয়ে আছে, এই যে প্রোডাক্ট রিলেটেড। তো এখানে যদি দিয়ে দিই ওর রিলেটেড প্রোডাক্টগুলো টি শার্টের মানে এই যে ওর ক্যাটাগরির প্রোডাক্টগুলো এখানে দেখাবে আর কি। তো যতটুকু হয়েছে ততটুকু কিন্তু আমি পাবলিশ করে দিব। এখন যদি আমি পাবলিশ করে দিই, পাবলিশে ক্লিক করার পর কন্ডিশন দিতে বলতেছে। তো এখানে সব প্রোডাক্টে আমার এরকম দেখাবে, বা আমি নির্দিষ্ট প্রোডাক্টের জন্য নির্দিষ্ট মানে এটাকে নির্দিষ্ট করে দিতে পারি যে শুধু ওই প্রোডাক্টে যখন আসবে তখন ওই প্রোডাক্টটা এভাবে শো করবে, আর অন্যান্য প্রোডাক্টটা অন্যভাবে শো করবে। এটাও কিন্তু আমি কন্ডিশনে দিয়ে দিতে পারি। আমি এটা সবার জন্য একই রকম দিব, জাস্ট টেস্ট পারপাস। এখন যদি আমি এটাকে রিলোড দিই, দেখেন এটা চেঞ্জ হয়েছে কিনা। এখন দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখানে এগুলা লেগে আছে, আমরা এগুলাকে এখানে এগুলো লেগে আছে, তো আমরা এগুলাকে হচ্ছে মার্জিন প্যাডিং দিয়ে কিন্তু ঠিক করতে পারবো। তো এগুলো আসছে। এখন এই যে আমি বলছিলাম কাস্টম প্যাডিং এর একটা বা কাস্টম সিএসএস এর একটা ব্যাপার। তো কোনো কিছু যদি না পারেন তখন হচ্ছে রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন যে আসলে এটা কেন আসছে। রাইট বাটন ক্লিক করছেন, ক্লিক করার পর এখানে এটাকে ধরেন, ধরার পর যদি এখানে সিলেক্ট করেন, আবার এখানে ক্লিক করার পর এই জায়গায় একটু সিলেক্ট করেন, এই তো এইটা একটু নিচে আসেন, এই তো বর্ডার কালার নামে একটা জিনিস আছে, এটাকে যদি আমি আনচেক করে দিই, দেখেন এটা কিন্তু কি হয়ে গেছে, বর্ডারটা মানে এটা পাচ্ছে, এখন আবার নাই। তা আপনি যদি এই বর্ডারের যে কালারটা এটাকে যদি এখান থেকে যদি নান করে দেন, দেখেন এটা কিন্তু চলে গেছে। কেমন এখন? আচ্ছা বুঝলাম এটা চলে গেছে। এখন এটাকে যদি এভাবে কালার নাই করে দিলাম, নাই করে দেওয়ার পর এখন এটা তো এখানে দিছি, এটা কিভাবে কাজ করবে? তো আপনি জাস্ট এখান থেকে এতটুকু পর্যন্ত একদম ডট পর্যন্ত কপি করেন, কপি করলেন। কপি করার পর যদি প্রো না থাকে তাহলে তো, প্রো থাকলে তো সোজা একদম আপনি এটার মধ্যে জানাবার, সেটাকে একটু প্যাডিং দিয়ে দিই, উপর থেকে 50, নিচ থেকে 50 দিয়ে দিই, আর এটার নিচ দিয়ে 50 প্যাডিং দিয়ে দিলাম। এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে ওই যে আমরা এখানে সিলেক্ট যেটা করছি সেটা হচ্ছে প্রো ব্যবহার করলে এখানে একটা অপশন থাকবে, কিন্তু ফ্রি ভার্সনে ওই অপশনটা নেই। আমি যদি এখন এটা দিয়ে দিই আর আপডেট দিই, আপডেট দেওয়ার পর এখন যদি এটাকে যদি রিলোড দিই, দেখবো এখানে কিন্তু এখানে আমাদের যে একটা আঁক ছিল ওইটা কিন্তু আর থাকবে না। এখন এটাকে একটু রিলোড দিই, রিলোড দিয়ে দেখেন এটা কিন্তু চলে গেছে। তো সেম ভাবে আমরা এগুলো কিন্তু সরাই ফেলতে পারবো। যদি এইভাবে না সরে তাহলে ওইভাবেই সরাইতে হবে। আচ্ছা এটা গেল। এটা দেওয়ার পর এখন হচ্ছে আমরা তো সিঙ্গেল প্রোডাক্টটা ইয়ে করলাম আমরা কাট পেজ। এখন হচ্ছে জাস্ট আমাদের যে চেকআউট পেজটা কীভাবে আমরা এডিট করবো ওই জিনিসটা দেখব। আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, এখান থেকে হচ্ছে ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর চেকআউট পেজ যদি আমাদের এডিট করতে হয় আরেকটা প্লাগইন লাগবে। ও কমার্সের সব কিছু হচ্ছে প্লাগইনের খেলা, টোটাল ওয়ার্ড পেজটা হচ্ছে প্লাগইনের খেলা আর কি। তো এখানে গেলাম, এখানে যাওয়ার পর আমি একটা প্লাগইন নাম লিখবো, সেটা হচ্ছে কার্ড ফ্লো নামে একটা প্লাগইন আছে, এটা হচ্ছে ফানেল বিল্ডার। এটা ফ্রি ভার্সন দিয়ে আমরা ওইটা করতে পারবো। তো এখানে গেলাম, অ্যাক্টিভেট। আচ্ছা এখানে যাওয়ার পর এখানে কার্ড ফ্লো নামে একটা অপশন আসছে, তো এখান থেকে ফ্লোসে যাব। যাওয়ার পর অ্যাড নিউতে গেলাম। এখান থেকে যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমাদের কি লাগবে, চেক আউট পেজটা লাগবে আর কি। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমি ইনপুট ফ্লো দিলাম। তো এখানে আমি একটা নাম দিই, চেক আউট পেজ ইনপুট ফ্লো।
আমি যেটার কথা বলতেছি সেটা হচ্ছে আমরা যখন অ্যাড টু কার্ডে দিব, যখন আমরা এখানে অ্যাড টু কার্ডে দিব তখন কি হবে আমাদের এখান থেকে আমরা যদি চেক আউট, আচ্ছা আমরা এখন যেটা করব সেটা হচ্ছে চেক আউট পেজটা এডিট করবো। তো চেক আউট পেজ যেটা সেটা হচ্ছে এখানে যাই, প্রসিড টু চেক আউট, এটা হচ্ছে আমাদের চেক আউট পেজ আর কি। তো আমরা এটাকে এডিট করব। এটাকে এডিট করার জন্য জাস্ট এখানে আসছি, আমাদের নো প্রোডাক্ট অ্যাসাইন, এখানে কোনো কিছু করা হয়নি। তো আমরা ল্যান্ডিং পেজ যেটা আছে ওইটাকেও কেটে দিব, এটা আমাদের দরকার নেই। এখন আমরা যদি এটাকে রিলোড দিই, এটাকে রিলোড দিলে দেখেন এটা কিন্তু কোনো কিছুই কিন্তু হচ্ছে না এখানে, মানে আগের মতো দেখাচ্ছে আর কি। আমরা এটাকে যদি এডিট করি একটু, এডিটের অপশন আছে, এখান থেকে হচ্ছে আমরা এডিট উইথ এলিমেন্টর দিই, তাহলে হচ্ছে আমরা সুন্দরভাবে এটাকে এডিট করতে পারবো। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা লেখাগুলো চেঞ্জ করতে পারবো। ব্যাকগ্রাউন্ডের কালারটা আগে একটু চেঞ্জ করি। ব্যাকগ্রাউন্ডে আমরা কি কালার দিব, যে কোনো একটা কালার দিই, যেহেতু আমাদের সবুজ টাইপের একটা কালার থাকবে। তারপর দেখি এটার ওভারতে কোনো কালার আছে কিনা, সেই ছবিটা আমাদের লাগবে না, জাস্ট আমরা এটাকে এভাবে রাখবো। এটা বেশি করা হয়ে গেছে, এরকম রাখি, একটু চোখে কম লাগবে। এখানে যে একটা ইমেজ আছে আমরা এমনিতে একটা ইমেজ দিয়ে দিব আর কি, এখানে কোম্পানির লোগো টুগো টাইপের কোনো কিছু দিব। আচ্ছা, এটাই দিই, লোগো টাইপের এই জিনিসটা দিলাম। তারপরে এখানে হচ্ছে আমরা আমাদের মতো করে, এখানে হচ্ছে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারবো। তো এগুলো আমি ধরতেছি না, জাস্ট এই জায়গায় আসলাম। এই জায়গায় আসার পর দেখি এখানে আসলে কোনো কিছু করা যায় কিনা। ওয়ান কলাম, আচ্ছা এগুলো হচ্ছে প্রোতে করা যাবে আর কি, এখানে করা যাবে না। তা আমরা এগুলোও কিন্তু আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারবো আর কি। তো এটা করলে কি হয়, এখানে নর্মাল চেকআউট পেজ যেটা, এখানে কিন্তু অত কিছু নেই। এখন আমরা যদি এটাকে এভাবে তো কাস্টমাইজ করলাম, আমাদের এটিকে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখানে তো মানে আরও সুন্দরভাবে দেখা যাবে। তো আমি জাস্ট এটাকে একটু আপডেট দিই, আপডেট দিলে যদি এইখানে যদি চেক আউট পেজটা যদি আমি রিলোড দিই, দেখবো এখানে কিন্তু কোনো ধরনের আচ্ছা এখানে এমটি দেখাচ্ছে। আমরা হচ্ছে আবার হচ্ছে আমাদের যে শপ পেজ আছে, শপ পেজে একটু যাই। তো আমরা এখান থেকে এটাকে অ্যাড টু কার্ডে দিলাম। আচ্ছা, এখানে অ্যাড টু কার্ডে দেওয়ার পর আমরা ভিউ কার্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা যদি প্রসিড টু চেক আউটে যাই, তখন দেখবো আমাদের এখানে আসলে কিন্তু আগের মতোই আছে, কোনো ধরনের চেঞ্জেস নেই। তো এটা করার জন্য যেহেতু আমাদের এটা এডিট শেষ, আমরা আপডেট দিলাম। এখন হচ্ছে আমাদের জাস্ট সেটিংসে যাইতে হবে আর কি। জাস্ট সেটিংসে যাইলাম। সেটিংসে যাওয়ার পর এখান থেকে হচ্ছে গ্লোবাল চেকআউট নামে একটা অপশন আছে, যেহেতু আমরা চেকআউট পেজ নামে একটা পেজ বানাইছি, এটাকে ইয়ে করে দিলাম। এখন যদি এটাকে সেভ সেটিংস দিই আর এখানে যদি আমরা চেকআউট দিই, এখন দেখেন আসলে কোনো চেঞ্জ আসছে কিনা। দেখেন, ও খুব সুন্দর, এখন কিন্তু সুন্দর একটা ইয়ে চলে আসছে। এখন আমাদের যেটা করতে হবে, আমরা চাইতেছি এই যে ফিল্ডগুলো আছে এই ফিল্ডগুলোকে এডিট করব, মানে এই কয়েকটা রাখবো বা হচ্ছে আমাদের মতো করে কাস্টমাইজ করবো আর কি। তো ফিল্ড কাস্টমাইজ করতে হলে আরেকটা প্লাগইন লাগবে আমাদের। প্লাগইনটার নাম হচ্ছে, দেখি প্লাগইনটার নাম কি, প্লাগইনটার নাম হচ্ছে ও ফিল্ড, এটা দিলে আসে কিনা দেখি। আচ্ছা, এটা হচ্ছে মেবি এই প্রোডাক্টটা চেকআউট ফিল্ড এডিটর, চেকআউট ম্যানেজ ফর ও কমার্স, মেবি এটা। এটাকে একটু ইনস্টল করে দেখি।
আচ্ছা, এটা চেক আউট করার পর এখন হচ্ছে জাস্ট এটাকে অ্যাক্টিভেট করি। এখন সেটিংসে যাই, সেটিংসে গিয়ে দেখি যে এটা দিয়ে কাজ হয় কিনা। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা জাস্ট এগুলাকে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো কিন্তু এখান থেকে এডিট করতে পারবো। তারপর হচ্ছে উপরে নিচে কিন্তু করতে পারবো। তো এখান থেকে আবার আমরা এগুলোকে ধরে ধরে কিন্তু ডিজেবলও করে দিতে পারবো। জাস্ট এডিটে যাই, এডিটে যাওয়ার পর দেখেন এখানে ফার্স্ট নেম আছে, তো আমি যদি এখানে লিখে দিই যে ফুল নেম, এটা লিখলাম। তারপর হচ্ছে যে এখানে রো ফার্স্ট, এই ক্লাসগুলো কিসের জন্য আসছে, 7 ক্লোজ দিয়ে এটা দেওয়ার পর এখন আমি চাইতেছি লাস্ট নেম যেটা আছে লাস্ট নেমটাকে আমার ডিজেবল করে দিতে হবে। আমি এটাকে ডিজেবল করে দিলাম, এটা কিন্তু আর আমার এখানে শো করবে না। জাস্ট এটাকে সেভ চেঞ্জেস দিই, আর হচ্ছে এখান থেকে যদি এটাকে রিলোড দিই, রিলোড দিলে দেখবেন যে এখন কিন্তু ফুল নেম আসছে। এখন আমার কথা হচ্ছে এটাকে তো ফুল ইয়েটা করতে হবে। এটা করার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এডিশনাল ফিল্ড, তারপর হচ্ছে অ্যাডভান্স ফিচার, চেক আউট ফর্ম। আচ্ছা, এখান থেকে হচ্ছে আবার এডিটে যাই, জাস্ট এখানে যে ক্লাসটা আছে এই ক্লাসটা যদি ডিলিট করে দিই, 7 ক্লোজ দিই। এখন যদি দেখি যে এখানে কি হয়েছে ব্যাপারটা, এটা কিন্তু কোনো কিছুই হচ্ছে না। আবার হচ্ছে আমি এডিটে যাচ্ছি, যাওয়ার পর এদের তো একটা ডকুমেন্টেশন থাকার কথা, সেটা কই আছে একটু দেখি, খুঁজে বাইর করি। আবার হচ্ছে WP অ্যাডমিনে গেলাম, প্লাগইনস থেকে হচ্ছে ও ফিল্ড, এটা আসছে, এটা আসছে, এটা installation, login, how to do this, screenshot.
আচ্ছা, এই ইয়েটা না, এখানে হচ্ছে মিক্স টাইম, ডিজেবল মিক্স ডেট, টাইপ, ইনপুট ক্লাস। আচ্ছা, এই প্লাগইনটি ইউজ করবো না, আমরা অন্য একটা প্লাগইন দেখি। এটার নাম হচ্ছে আচ্ছা এটাকে ইনস্টল করলাম, আর এখানে যেটা ছিল এটাকে একটু আপাতত আনইনস্টল করে দিই। আবার প্লাগইনসে গেলাম, চেক আউট পেজ, ওকে, এটাকে একটু ডিএক্টিভ করে দিই। এদের প্রো ভার্সন আছে, এই জন্য এরা হচ্ছে অনেক কিছু হাইড করে রাখছে, যে টাকা দিলে তারপর করতে দিবে, এই টাইপের ব্যাপার আর কি। তো এখান থেকে হচ্ছে আমাদের যে চেক আউট পেজ আছে ওই জায়গায় যাই। এটা হচ্ছে আমাদের চেক আউট পেজ। এখন হচ্ছে জাস্ট এটাকে একটু রিলোড দিই। আমাদের ও কমার্স থেকে তো প্লাগইন ইনস্টল হয়েছে। এই তো চেক আউট ফিল্ড নামে একটা অপশন কিন্তু এখানে আসছে। এখন হচ্ছে আমরা এখান থেকে এগুলাকে কাজ করব। জাস্ট এই যে আমাদের ইয়েটা আছে, এখান থেকে হচ্ছে আমরা মনে করেন এই যে লাস্ট টাইম যেটা আছে সেটাকে ডিসেবল করে দিব, অথবা এখান থেকে কেটে দিব আর কি। আচ্ছা, অথবা এটাকে নিচে নামাই দিলাম, নামাই দেওয়ার পর এটাকে এখান থেকে আমরা চাইলে ইয়ে করতে পারবো, ডুপ্লিকেট করতে পারবো, মানে এটা ড্রপ অ্যান্ড ড্র্যাগ। তো এখানে যদি আমরা এটাকে ফুল পেজ করতে হয়, জাস্ট এখানে ক্লিক করলাম, আর এখানে যে ফার্স্ট নেম আছে আমি এখানে দিয়ে দিলাম ফুল নেম। ওকে, এটা থাক। তারপর আমি চাইতেছি এই যে ফিল্ডটা আছে, আমার এই ফিল্ডের দরকার নাই, এটাকে আমি ডিসেবল করে দিব। তো গেল এটা। তারপর কোম্পানির নেম, আমার কোম্পানির নেমের দরকার নাই, আমি এটাও ডিলিট করে দিলাম। কান্ট্রি রিজিয়ন মনে করেন, আচ্ছা এটাকে ডিসেবল করার কোনো অপশন নাই, তবে এটাকে রিকোয়ার্ড ছাড়া করে দিতে পারবো। স্টেট অ্যাড্রেস এটাকে কোনোভাবে ডিলিট করা যাবে না। তো স্টেট অ্যাড্রেসেরও আমাদের দরকার নেই, এগুলা মনে করেন এভাবে ডিফল্ট ফিল্ড, এগুলোকে হচ্ছে আমি ডিজেবল করে দিই, আমার এগুলো লাগবে না, জাস্ট টাউন সিটিরা থাক। আর যেহেতু আমাদের দেশে স্টেট বা ওরকম ইয়ে নাই, এটাকেও আমি মনে করেন ডিজেবল করে দিলাম আর কি। পোস্ট কোড থাক, ফোন নাম্বার থাকবে, ইমেল অ্যাড্রেস থাকবে। আমি চাইতেছি এগুলো হচ্ছে এই যে ফোন নাম্বারটা হচ্ছে আমার এই জায়গায় থাকবে, ইমেলটাও এই জায়গায় থাকবে আর কি। ইমেলটা মনে করেন এই জায়গায় থাকবে, তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমার থাকবে। এখন আমি যদি এগুলোকে সেভ চেঞ্জেস দিই, তাহলে দেখবেন যে এখানে এখন কি হয়। এখন আমরা যদি এই জায়গায় আসি, আমাদের এই যে চেকআউট পেজটা যদি, এটা তো চেকআউট পেজটা যদি একটা রিলোড দিলে দেখবো যে এটা আসলে কেমন দেখায়। এখন দেখেন, এখন কিন্তু আমাদের ফুল নেম, ফোন নাম্বার, মানে অনেকগুলো জিনিস কিন্তু এখান থেকে কিন্তু কমে গেছে। তো আমরা চাইলে এগুলো কিন্তু আমাদের মতো করে কি করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো। আচ্ছা, দেখি এখানে আর কি কি আছে।
আবার এখান থেকে কিন্তু আমরা যদি বিলিং অ্যাড্রেস এখান থেকে কিন্তু আবার আমরা আমাদের মতো করে কিন্তু সিলেক্টও নিতে পারবো। তারপর হচ্ছে যে আমরা কাস্টম কোনো কিছু নিতে যাচ্ছি ওই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে কল করতে পারবো, এখান থেকে কিন্তু নিতে পারবো। এটা হচ্ছে লাইক ফরমের মতো আর কি, ফরম দিয়ে আমরা যেভাবে কাজ করি। ফ্লুয়েন্ট ফর্মের ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো ফ্লুয়েন্ট ফর্ম দিয়ে আমরা যেভাবে করি ড্রপ এন্ড ড্রাগের মাধ্যমে এখানে হচ্ছে আমরা এই জিনিসটা করতে পারবো। তাহলে আজকে আমরা কি কি দেখলাম, ভেরিয়েশন প্রোডাক্ট কীভাবে অ্যাড করতে হয়, চেক আউট পেজ কাস্টমাইজ করতে হয়, তারপর হচ্ছে এই ফিল্ডগুলো কীভাবে অ্যাড করতে হয়, এই জিনিসগুলো আপনাদের লাগবে। মনে করেন আপনি একটা প্রোডাক্ট সেল করতেছেন, এখানে আপনার এত ইনফরমেশন দরকার নেই, তো আপনি হচ্ছে জাস্ট এখান থেকে এগুলো কাস্টমাইজ করে দিলেই কাজ শেষ। তো এইগুলো মোটামুটি এটার অবস্থা আর কি। আর এখানে তেমন কোনো কিছু নেই, মানে ও কমার্স নিয়ে যদি বলতে চাই তাহলে ও কমার্স নিয়ে আসলে কোনো শেষ নেই। তো জাস্ট আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ও কমার্স নিয়ে যদি ইউটিউবে যান, ইউটিউবে কিন্তু অনেক টিউটোরিয়াল আছে, ওগুলো হচ্ছে দেখে নিতে পারেন। আমি জাস্ট চেষ্টা করছি আপনাদেরকে বেসিক একটা আইডিয়া দিতে, এবং যে আইডিয়া দিয়ে আপনারা আপনাদের চাইলে কিন্তু আপনাদের ও কমার্স বিজনেস ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু রান করতে পারবেন। আর বিভিন্ন অপশন লাগলে তখন হচ্ছে আপনারা যেটা লাগবে সেটা কিন্তু আপনারা আপনাদের মতো করে বিভিন্ন প্লাগ ইন দিয়ে অ্যাড করে ফেলতে পারবেন। তবে প্লাগ ইন বেশি দিলে সমস্যা যেটা সেটা হচ্ছে সাইডের যে লোড স্পিড, ওই স্পিডটা কিন্তু কমে যায় আর কি। তাহলে এই হলো মোটামুটি অবস্থা। আর দেখি এখন আমাদের যে স্টোরটা আছে, স্টোরটা কেমন দেখাই। আমাদের স্টোর এখান থেকে হচ্ছে আমরা বাই প্রোডাক্ট, এখান থেকে অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, প্রজেক্ট টু চেক আউট, লগ ইন টু চেক আউট। আচ্ছা আমরা বলতেছি আমি লগ ইন নাই, সেখানে আগে অ্যাকাউন্ট খুলতে হবে আর কি। তো এটা ইউ মাস্ট বি লগ ইন টু চেক আউট। আচ্ছা বলতে যাচ্ছে আমি ইয়েতে নাই। আচ্ছা সেটা যাই হোক, তাহলে মোটামুটি আমরা এখান থেকে হচ্ছে আমাদের মতো করে ওগুলা করতে পারবো। এগুলো ওভারঅল কথা। তাহলে আপনারা এই জিনিসগুলো দেখবেন, দেখে হচ্ছে আপনাদের মতো করে প্র্যাকটিস করবেন আর কি।